হ্যালো বন্ধুরা, আজকে 30শে আগস্ট এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল এবং যত বেলা গড়িয়েছে মানে 11টার পর দিয়ে বিশেষ করে 1টা থেকে 2টোর মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং কলকাতার বেশিরভাগ রাস্তাঘাটে জলমগ্ন হয়েছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একটি সিস্টেম আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আসতে চলছে। বিশেষ করে ঠিক 1 তারিখের দিকে মায়ানমার একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ আমাদের বাংলাদেশ হয়ে আমার 2 তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। এর ফলে 2 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং একটি ঘূর্ণাবর্ত ঠিক সৃষ্টি হতে পারে আমাদের উড়িষ্যা উপকূল লাগোয়া, মানে উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে 2 তারিখের দিকে সৃষ্টি হবে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 3 তারিখে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে এবং 3 তারিখে আরও শক্তি বৃদ্ধি করে ঠিক উড়িষ্যার দিকে বৃহস্পতিবার ভোরবেলার দিকে আমাদের উড়িষ্যায় প্রবেশ করে যাবে। এর ফলে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে 3 তারিখ এবং 4 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আর গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে 3 তারিখ এবং 4 তারিখের দিকে। এবং আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া থেকে। বিশেষ করে সমগ্র জেলায় মানে সমস্ত জেলাতে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া থেকে। এদিকে উত্তর দিনাজপুর, এদিকে দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঠিক কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে আমাদের কোচবিহার, এদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে, শুধু জলপাইগুড়িতে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং ঠিক কালকে সকাল 7টার দিকে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা হলেও মেঘ প্রবেশ করবে। ঠিক আছে, উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বালাসোরের দিকে, এদিকে আরও উপকূলবর্তী ভদ্রকের দিকে হতে পারে, এদিকে আমাদের জলেশ্বরের দিকে, এদিকে আমাদের দীঘার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনটার দিকে হবে, নামখানা, ফিশারিগঞ্জের দিকে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ঝাড়গ্রামের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে কাল সকাল 7টার দিকে। এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে বাকি জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আবার কাল দুপুর 12টা থেকে 2টোর মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ 1টা থেকে 2টোর মধ্যে কলকাতা লাগোয়া অঞ্চল, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গ্যাংটকের দিকে হবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে হবে, এদিকে আমাদের মানে কোচবিহারের দিকে এবং আলিপুরদুয়ারে প্রবল আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী লাগোয়া জেলাগুলি, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অন্ধ্রপ্রদেশের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে। ঠিক কালকেটে সন্ধ্যের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশে রোদ ঝলমলে আকাশ তৈরি হতে পারে। এবং 2 তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, মানে আমাদের মায়ানমার হয়ে যে সিস্টেমটি আমাদের বাংলাদেশে প্রবেশ করবে 2 তারিখের দিকে, 2 তারিখ ভোরবেলার দিকে, মানে সকাল 8টার দিকে, মানে এদিকে। এর ফলে চিটাগংয়ে প্রবল আকারে বৃষ্টিপাত হবে, কুমিল্লার দিকে, ঢাকার দিকে, বরিশাল, কলাপাড়া, খুলনার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ঠিক দুপুর 1টার দিকে মঙ্গলবার, মানে 2 তারিখের দিকে ওই সিস্টেমটার ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে, আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হতে পারে। এছাড়া আমাদের কলকাতা, হাওড়া, হুগলি দিয়ে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী, মানে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুরে এবং আমাদের পশ্চিম মেদিনীপুরে, বা বালিচকের দিকে হবে, খড়গপুর, বেলদা, তমলুক, কোলাঘাটের দিকে, উলুবেড়িয়া, এদিকে আমাদের হলদিয়ার দিকে এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলোতে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি চলবে মানে 2 তারিখের দিকে। এবার আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে থেকে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, মানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আমাদের উড়িষ্যা লাগোয়া, মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ফলে আমাদের 2 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত, মানে 3 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে আমাদের উড়িষ্যা লাগোয়া অঞ্চলে। এদিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ, মানে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, 2 মেদিনীপুর, এদিকে আমাদের 2 বর্ধমানের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং বৃহস্পতিবারের দিকেও ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে জুড়ে, মানে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে, মানে দুপুর 12টা থেকে 3টের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখের দিকেও হতে পারে। এবং 6 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগেই থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গে। এবং 7 তারিখে এবং 8 তারিখ, মানে 10 তারিখের পর গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও কমবে এবং আবার 12 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়তে পারে। এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে আগামী 4-5 ঘন্টার মধ্যে। বিশেষ করে রাত 11টা থেকে দুপুর, মানে রাত 2টোর মধ্যে বেশ কিছু অঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে।
হ্যালো বন্ধুরা, আজকে 30শে আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি দুপুর 1:30 প্রকাশিত করেছে। স্পেশাল বুলেটিন 5-এ বলা হয়েছে এই সময় মৌসুমি বায়ু এখন আমাদের ভারতবর্ষের বিজ্ঞানের ওপর দিয়ে কোটা হয়ে সিমনির ওপর দিয়ে দুর্গ হয়ে এটি ভবানী পাটনার ওপর দিয়ে গোপালপুর হয়ে আমাদের পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের শুরু ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গ জুড়ে। এবং 31 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাকি জেলাগুলিতে। এবং 1 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে শুধু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে। এবং আমাদের হালকার থেকে মাঝারি একদম খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং 2 তারিখের দিকে একদম হালকা বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। এবং কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সামনাসামনি দেখা বৃষ্টির জন্য অসুবিধা হতে পারে। এবং আমাদের ঠিক দার্জিলিং এদিকে আমাদের কালিম্পংয়ে ভূমিধসের ঘটনা লক্ষ্য করা যেতে পারে। এবং আজকে 30 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং দমকা ঝোড়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং কালকের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে আমার সাউথ 24 পরগনার দিকে হতে পারে। এদিকে ইস্ট মেদিনীপুরের দিকে দমকা ঝোড়া বইতে পারে। এবং 1 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়াও 2 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে হতে পারে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট বর্ধমান, ঝাড়গ্রাম ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুরের দিকে হতে পারে। এছাড়া 3 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এবং 4 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাস্তাঘাট জলমগ্ন হওয়ার ঘটনা ঘটতে পারে। এবং আজ রাত্রে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে বেশ করে আমাদের এদিকে আমাদের দার্জিলিং হতে পারে, এদিকে আমাদের আর কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হবে। এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে হবে বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে 2 আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালকের উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কালকে 2 জেলায় বিশেষ করে আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বলে 30 থেকে 40 কিলোমিটার গতি। এবং 1 তারিখে কোনো ওয়ার্নিং দেয়নি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেতে। এবং 2 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, এদিকে আমাদের পূর্ব বর্ধমানের দিকে ভারী বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার করে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।